নরেন্দ্র মোদী এক সাধারণ গরিব পরিবারে জন্ম হওয়ার পরেও কঠোর পরিশ্রম, দেশপ্রেম আর হার না মানার মানসিকতার কারণেই আজ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী এবং এখনকার বিশ্বের শ্রেষ্ঠ রাজনৈতিক নেতাদের একজন নরেন্দ্র মোদী, যে একসময় রেলওয়ে স্টেশনে চা বিক্রয় করত এবং ছাত্র হিসেবেও খুব একটা মেধাবী ছিল না, কিন্তু আজ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দ্বিতীয় সর্বোচ্চ ফলোয়ারধারী রাজনৈতিক ব্যক্তিত্ব। বন্ধু, স্বাগত জানাই আপনাকে। আমি আনিস আহমেদ। এখনই সাবস্ক্রাইব করুন এরকম আরও সাকসেস স্টোরি জানার জন্য। চলুন শুরু করা যাক নরেন্দ্র মোদীর চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠার কাহিনী। নরেন্দ্র মোদীর জন্ম ইন্ডিয়ার স্বাধীন হওয়ার 3 বছর পরে 1950 সালের 17 সেপ্টেম্বর গুজরাট রাজ্যের বেতনগর নামক স্থানে। পিতা মূলচাঁদ মোদী এবং মা ছিলেন হীরামন মোদী। এর 6 সন্তানের মধ্যে নরেন্দ্র মোদী ছিলেন তৃতীয়। তখন তাদের ফ্যামিলির আর্থিক অবস্থা খুব করুণ ছিল। মোদীর পিতা রেলওয়ে স্টেশনে চা বিক্রি করতেন এবং মা অন্যের বাসায় কাজ করতেন যাতে তারা একটু ভালোভাবে থাকতে পারে। তারপরেও অভাব অনটন তাদের পিছু ছাড়ছিল না, তাই তো মোদী নিজেই ডিব্বায় করে রেলগাড়িতে চা বিক্রি করা শুরু করেন। কিন্তু তারপরেও পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। মোদী পড়াশোনায় খুব একটা মেধাবী ছাত্র ছিল না। খুব মেধাবী ছাত্র না হলেও ছোটবেলা থেকেই অসাধারণ বক্তা ছিলেন, নাটকে অংশগ্রহণ করতেন এবং খেলাধুলাতেও পারদর্শী ছিলেন। মোদী মাত্র 17 বছর বয়সেই বিয়ে করেন এবং কিছুদিন পরেই তারা আবার বিবাহ বিচ্ছেদ করে আলাদা হয়ে যান এবং তিনি বাড়ি থেকে চলে যান। 1962 সালে চায়না এবং ইন্ডিয়া যুদ্ধে ইন্ডিয়ান সেনাদের জন্য খাবার এবং চা নিয়ে যেতেন। শুধু তাই নয়, 1965 সালে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধের সময়ও তিনি ইন্ডিয়ান সেনাদের সাহায্য করেছিলেন। 1971 সালে RSS রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ এর প্রচারক হিসেবে কাজ শুরু করেন এবং এর মাধ্যমে মোদী গুজরাটের বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করেন আর তিনি মানুষের সমস্যাও বুঝতে পারেন। 1975 সালে RSS এর কার্যক্রমের উপর সরকারি নিষেধাজ্ঞা আসে, কিন্তু তারপরও মোদী গোপনে মানুষের সাহায্য করতেন। আর ওই সময় মোদী একটি বই লিখেন যার নাম ছিল সংগ্রামী মা গুজরাট। 1980 সালে গুজরাট ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে গ্রাজুয়েশন শেষ করে। 1987 সালে মোদী ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান করেন। 1995 সালে মোদী গুজরাট অ্যাসেম্বলি ইলেকশনে বিজয়ী হন এবং গুজরাট রাজ্যের পার্লামেন্ট মেম্বার হিসেবে অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তাই তো 7 অক্টোবর 2001 সালে গুজরাটের চিফ মিনিস্টার হিসেবে দায়িত্ব পান। তখন গুজরাটের ব্যাপক উন্নতি সাধন করেন মোদী, বিশেষ করে বিদ্যুৎ, পরিবহন ব্যবস্থা, পানি সংকট সমাধান। তাছাড়া এশিয়ার সর্ববৃহৎ সোলার পার্ক স্থাপন করেন। ওই উন্নয়নের ধারাবাহিকতার কারণেই মোদী চিফ মিনিস্টার হিসেবে 2007 এবং 2012 সালে নির্বাচিত হন। 2013 সালে মোদী বিজেপি এর প্রধান হিসেবে নিযুক্ত হন এবং 2014 সালে ইন্ডিয়ান পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক জনপ্রিয় হয়ে পড়েন। আর তাই তো বারাক ওবামার পরে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ফলোয়ারধারী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হন ফেসবুকে। বন্ধুরা, নরেন্দ্র মোদীর জীবনী থেকে আমরা এটাই শিখতে পারি যে সফল হওয়ার জন্য আপনার প্রচেষ্টাই যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুকে উৎসাহিত করার জন্য শেয়ার করবেন।